পরে গাড়ার পর এখন যে ফল দেখতেছি, ইব্রাহিম ভাই যে আমার কথাগুলো বলছিল, ফোনে যোগাযোগ হয়েছিল, সে তুলনায় ওনার কথার চাইতে আমি বেশি ফল পাইছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা বিউটি সুপার জাতের শশা নিয়ে কথা বলছিলাম শঙ্করটারি গ্রামের চাষিদের সাথে। এই মুহূর্তে আমার সাথে একজন চাষি রয়েছে, কেশব রায়, যিনি এই শশা বিগত কয়েক বছর যাবত চাষ করতেছেন এবং এর সাথে আরও তিনি কিছু ফসল চাষাবাদ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তো এই যে বাম্পার ফলন দেখতে পাচ্ছেন শশা, এই জাতটি সম্পর্কে তার কাছ থেকে জানবো। এছাড়াও এইসব কৃষি চাষাবাদ করে নিজের পরিবর্তন কতটা ঘটাতে পেরেছেন তিনি, সেসব বিষয় জানবো। দাদা আদাব। হ্যাঁ দাদা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাদের এলাকায় এসে আরও খুব ভালো লাগতেছে যে এলাকায় আপনারা অনেকটা চাষাবাদে উৎসাহী হয়েছেন, চাষাবাদটা অনেকটা আধুনিকায়ন করেছেন। আপনি পেশায় কতদিন থেকে কৃষি চাষাবাদে এসেছেন? আজকে 7 থেকে 8 বছর। আচ্ছা, 8 বছর থেকে আমি তরকারি আবাদ করি, যে কোনো সবজি বা ধান, মানে বিভিন্ন কৃষি আবাদে আছি আর কি। এর আগে কি করতেন? এর আগে মনে করেন যে বেগুন করতাম, বাঁধাকপি, ফুলকপি, মনে করেন যে ধান তো থাকেই মানে মৌসুমে। তারপরে এখন শশা করতেছি এবছর, গত বছর শশা করছিলাম। শশাটা কত বছর থেকে চাষাবাদ হচ্ছে? আজকে 3 বছর থেকে। 3 বছর। একটা প্রত্যন্ত গ্রামে আমরা চলে আসছি। প্রত্যন্ত গ্রামে থেকে আচ্ছা, এই যে আধুনিক চাষাবাদে আসা বা এই চাষাবাদের বিভিন্ন কলা কৌশলগুলো জানা, এটা কিভাবে সম্ভব হলো বা জানলেন কিভাবে? এইভাবে চাষাবাদ করা কেন? আসলে এই আধুনিক বিষয়গুলো আর কি ইউটিউবে দেখি। ইউটিউবে দেখার মনে করেন যে দেখার পরে আমার একটু মনে অনেক আশা জাগে যে আমি এরকম করে আবাদ করে দেখি। আগে তো মাছা দিয়ে করতাম, মাছা দিয়ে তেমন একটা মানে ফল পেতাম না, যদিও পেতাম আর কি। ডোগার তলে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো মনে করেন যে নষ্ট হয়ে যায় ডোগার তলে থেকেই। আর এগুলো তো মনে করেন যে এই মাছা দিয়ে আবাদ করে অনেক মানে ফাঁকা থাকে, ফাঁকা থাকার কারণে ফুলগুলো আটকে, মানে ভ্রমর ওখানে সবসময় আসা যাওয়া করে, যেহেতু ওটার সাথে এটা আর কি আবাদ অনেক ভালো পাওয়া যায় আর কি।